তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা। ঠিকানা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার। তার মধ্যেই বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন অর্ণব দাম। হাজার প্রতিবন্ধকতাকে পেরিয়ে গবেষণার কাজে অনুমতি পেয়েছেন, কিন্তু গবেষণা করলেও তার জন্য মিলছে না স্কলারশিপ। সেই স্কলারশিপের দাবিতে জেলেই অনশন আন্দোলন শুরু করেছেন অর্ণব। মাওবাদী এই নেতার অভিযোগ, তার মেধাকে গুরুত্ব দিতে চাইছে না সরকার। এমনকি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্বজন পোষণেরও অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি লিখেছেন অর্ণব। তাতেও কোনো কাজ হয়নি বলে দাবি তার। অর্ণব দামের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। স্কলারশিপের দাবিতে শুক্রবার থেকে অনশন শুরু করেছেন অর্ণব। এই নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ টেলিফোনে জানান, স্কলারশিপ দেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের নেই, এটা রাজ্য সরকারের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো স্কলারশিপ হয় না, সুতরাং আমরা শুধুমাত্র নাম পাঠাতে পারি। তবে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের মতো করে সাহায্য করছি। অর্ণবকে প্রথমে লাইব্রেরি থেকে বই দেওয়া হচ্ছিল না, আমি সেটা বলে দিয়েছি, তিনি এখন বই পাচ্ছেন। উপাচার্য আরও বলেন, অর্ণবের 10,000 টাকা রেজিস্ট্রেশন ফি আমরা মকুব করে দিয়েছি। বইপত্র, খাতা, পেন দিয়ে তাকে আমরা সাহায্য করছি। থিসিস পেপার জমা দেওয়ার সময় একটা ফি জমা দিতে হয়, সেটাও আমরা মকুব করে দেব। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী বৈঠকে আমরা অর্ণবকে একটা ল্যাপটপ দেওয়ার বিষয়টি অনুমোদন করে দেব। আমরা কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারি না, তবে ফি কমাতে পারি। অর্ণবকে মেধাবী ছাত্র বলে উল্লেখ করে তিনি বলেন, ও গবেষণাটা কমপ্লিট করুক, মেইন স্ট্রিমে আসার চেষ্টা করছে। সেই স্বপ্ন যাতে পূরণ হয় সেটা দেখার দায়িত্ব সবার। এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত সুর লেখেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য 2 ধরনের স্কলারশিপ রয়েছে। একটি নন নেট বিবেকানন্দ স্কলারশিপ, অন্যটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ। কিন্তু অর্ণবকে কোনোটাই দেওয়া হচ্ছে না, অথচ সব পরীক্ষায় প্রথম অর্ণবেরই স্কলারশিপ পাওয়ার কথা। এপিডিআরের সাধারণ সম্পাদক আরও বলেন, অর্ণব এই প্রতিবাদ অনশনের কথা বিশ্ববিদ্যালয়কেও জানিয়ে দিয়েছে। অনেকেই জানেন, রাজনৈতিক বন্দী অর্ণব দাম জেলবন্দি অবস্থায় ইতিহাসে 70 থেকে 75% নাম্বার সহ বিএ এমএ পাশ করেছেন, সেট পাশ করেছেন। পুলিশ যেতে দেয়নি বলে নেট পরীক্ষায় বসতে পারেননি। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করছেন। পিএইচডির অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলেন। সম্প্রতি প্রথম সেমিস্টার কোর্স ওয়ার্ক পরীক্ষায়ও অর্ণব ফার্স্ট হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক তনবীর নাসরিন জানান, অর্ণব পড়াশোনায় খুব ভালো রেজাল্টও করেছে। গতকাল বর্ধমান জেলা সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট আমাকে ইমেল করে অর্ণবের অনশনের বিষয়টি জানিয়েছেন। জেল সুপারের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা যায়নি। উল্লেখ্য, খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র তথা মাওবাদী নেতা অর্ণব পড়াশোনা ছেড়ে সিপিআই দলের রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই হিংসার রাস্তা বেছে নিয়েছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ অর্ণব দামকে গ্রেপ্তার করে। তখন থেকেই জেলবন্দি তিনি। 2010 সালে শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় 24 জন জওয়ান শহীদ হন। অর্ণব এই হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ। এছাড়াও 31টি গুরুতর মামলা ছিল অর্ণবের বিরুদ্ধে। 2012 সালে আসানসোলের পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। অন্যদিকে এই বন্দি অবস্থাতেই ইতিহাস নিয়ে পিএইচডি করতে চাইলে আদালত তাকে অনুমতি দেয়। তখন থেকে জেলেই পড়াশোনায় মন দিয়েছিলেন অর্ণব দাম। তারপর মেদিনীপুর সংশোধনাগার থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে ইগনু থেকে তিনি ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর করেন। দুটিতেই ফার্স্ট ক্লাস পান তিনি। 2018 সালে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্টও পাশ করেন। এখন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। গত বছর 26শে জুন পুলিশের পাহারায় ইন্টারভিউ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান অর্ণব। আর গত বছরের 5ই জুলাই মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর ইন্টারভিউয়ে 249 জনকে পিছনে ফেলে প্রথম হন অর্ণব দাম। শুরু হয় পিএইচডি পড়াশুনো। TV9 বাংলা ডিজিটাল।